भगवद गीता। हरे हरे कृष्णा हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम राम। राम राम हरे हरे ओम नमो भगवते भगवते वासुदेवाय। ओम नमो ओम भगवते भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলের চরণ বন্দনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। আপনারা সকাল সকাল এত কষ্ট করে বিছানা ত্যাগ করে শৌচতা অবলম্বন করে স্নান করে পবিত্র হয়ে তিলকান্নি করে ভগবানের সেবায় আপনারা নিযুক্ত। ভগবানের যদিও শ্রবণ পঠন ভজন এগুলো সবই ভগবানের সেবা, কিন্তু এই সেবাটা আমরা স্বার্থপরের মতো নিজের জন্যই করছি। তাতেও ভগবান অন্তত অখুশি হবেন না এই জেনে যে এরা অন্তত ভক্তির পথে আছে, তাই না? তো আমরা প্রতিদিন ভগবত গীতা পঠন করি সকালবেলায়। আর ভগবত গীতা পঠনের উদ্দেশ্য হচ্ছে ভগবত জ্ঞান অর্জন করা। যে জ্ঞান থেকে আমরা জন্ম জন্মান্তর থেকে জন্ম জন্মান্তর ধরে আমরা দূরে রয়ে গেছি, গুরু কৃষ্ণের কৃপায় আমাদের কাছে এই জ্ঞান অর্জনের একটা সুযোগ এসেছে। তাই এই সুযোগ আমরা কোনো অবস্থাতেই যেন নষ্ট না করি। আর আমাদের হাতে সময় কম, আমাদের সব সময় জানতে হবে যে পরীক্ষিত মহারাজের কাছে তো 7 দিন সময় ছিল। আমরা জানি না আমাদের কখন ঘন্টা বেজে যাবে, তাই না? তাই আমাদের সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের নিজেদেরকে তৈরি রাখতে হবে। সর্বদা আমাদের নিজেদেরকে ভগবানের নামের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তবেই জলের মধ্যে থেকে কোনো জিনিস যখন ডুবানো থাকে, যখনই তুলবেন সেটার গায়ে অন্তত অনেকটা জল ভেজা থাকে, তাই না? তাই আমরা যদি সব সময় ভগবানের নামের ভগবানের চিন্তনের মধ্যে যদি ডুবে থাকি, তাহলে যে কোনো অবস্থাতেই যদি আমাদের মৃত্যু আসবেই, সেটা তো অবধারিত, মৃত্যু কেউ আটকাতে পারবে না, কিন্তু কখন আসবে জানি না। তো যখনই আসুক যদি আমরা ভগবানের নামের মধ্যে ডুবে থাকতে পারি, তাহলে হয়তো আমরা উদ্ধার হতে পারবো। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা সর্বদা এটার অভ্যাস করব। তাই ভগবান কি বলেছিলেন অর্জুনকে 8 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন, তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। ভগবান বলেছিলেন তস্মাদ সর্বেষু কালেষু, অতএব তুমি সর্বদা আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। এই যুদ্ধে যদি তুমি যেতো তাহলে তুমি রাজ্য ভোগ করবে, তখনও তুমি আমার শ্রবণ কীর্তন সব করবে। আর যদি এই যুদ্ধে যদি পরাজিত হও, পরাজিত ক্ষত্রিয় পরাজিত হয় না, তাহলে ক্ষত্রিয় কি হয়? ক্ষত্রিয় গতি লাভ করে, বীর গতি লাভ করে। আর সেটা কখন করবে? সে তো ভগবানকে স্মরণ করতে করতেই করবে। তাই তার আর কোনো চিন্তা নেই। তাই ভগবান বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম চিত্ত চ। তো আমরা যারা সংসার জীবনের মধ্যে আছি, আমাদের যুদ্ধ কি? আমাদের জীবন ধারণ করা, বাচ্চাদের বড় করা, এবং আমরা যাতে সুষ্ঠুভাবে ভগবানের নাম করতে পারি সেই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো জোটানো। এমন নাকি আমার বিশাল বিশাল প্রাসাদ বানাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কোনো প্রয়োজন নেই। ওগুলো কার জন্য রেখে যাবেন? আপনার জীবনের জন্য যতখানি প্রয়োজন ততখানি করুন, আর বাকি সময়টা ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত করুন। এটাই হবে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিদের কাজ। আর আমরা ভগবত গীতা পঠন করে আমরা এই শিক্ষায় আমরা গ্রহণ করেছি বা বুঝতে পেরেছি। আর আপনারা যারা এখনো ভগবত ভক্তিতে এখনো দ্বিধাগ্রস্ত, অবশ্যই নয়, কারণ আপনারা সকলে যখন বিছানা ত্যাগ করে কষ্ট করে চলে এসেছেন, তার মানে অবশ্যই আপনাদের মধ্যে একটা ভক্তির উন্মেষ হয়েছে। আর সেইটিকে বাঁচিয়ে রাখতে হবে, সেটিকে আরো তাজা করতে হবে। আর এটি তাজা হবে কিভাবে? 4টে নিয়মের মধ্যে যখন নিজেকে বেঁধে ফেলবেন, তখন আর বাইরেকার কোনো পশু এসে আপনার ওই ভক্তির বৃক্ষটিকে আর খেতে পারবে না। 4টে নিয়ম দিয়ে কিভাবে বাঁধবেন? আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া ইত্যাদি বর্জন। বাস, খুব সিম্পল, খুব সিম্পল। আর তার সঙ্গে কি হবে? আমরা নিয়মিত ভগবানের নাম জপ করব। পারতপক্ষে কমপক্ষে 16 মালা জপ করব। তবে যারা নতুন,
যারা যা শুরু করেছেন তাদের কোনো প্রেশার নেই। তারা চেষ্টা করুন, তারা সংকল্প করুন আমি ভগবত ভক্তি করব। আর ভক্তির জন্য যেগুলো প্রয়োজনীয়, যেগুলো অনুকূলে, সেগুলো আমি অবশ্যই পালন করব। আর যেগুলো প্রতিকূলতা আনে, আমার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলোকে আমরা পারতপক্ষে সেগুলোকে আমরা দূরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো এইভাবে আমরা ভগবত ভক্তির পথে ধীরে ধীরে এগোবো। আর আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারি? আমরা ভগবত গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি আপনাদের নিশ্চয়ই বলার আগে মনে চলে আসে, অবশ্যই আমি এটাই চাই যে ভগবত গীতার প্রত্যেকটা লাইন যখন আপনাদের এইভাবে, প্রত্যেকটা শিক্ষা আপনাদের এইভাবে মাথার মধ্যে চলে আসে, তখন আপনারা অন্যকেও এই জ্ঞান প্রদান করতে পারবেন এবং নিজের জন্য জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। তো পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটির মধ্যে চারটি সকলের জন্য এক। আর শুধু আমাদের আলাদা কি? আমাদের আলাদা হচ্ছে আমাদের কর্ম। আর এই কর্ম সম্বন্ধে আমরা বিস্তারিত পড়ব 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মধ্যে। বর্তমানে 1 থেকে 6 নম্বর অধ্যায়ের আমরা 2য় নম্বর অধ্যায় পড়ছি। আর 2য় নম্বর অধ্যায়কে বলা হয় সার সংক্ষেপ ভগবদ গীতা। তো এই ভগবদ গীতার সার সংক্ষেপ থেকে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো, বা সব জিনিসটাই প্রয়োজনীয়, আমরা ধীরে ধীরে জ্ঞান অর্জনের চেষ্টা করছি। আমরা 18 দিনের কোর্সের মতো যাচ্ছি না, যেখানে প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়তাম। আমরা একটু 140 দিনে যেমন আগের বার বিস্তারিত পড়েছি, আমরা সেইভাবেই এগোবো। আপনারা সঙ্গে থাকুন। আর আমরা চেষ্টা করব যতখানি আমরা বুঝে চলতে পারি ভগবদ গীতার জ্ঞানটা আমরা অর্জন করতে। তো ভগবদ গীতাতে আমরা প্রথম অধ্যায়ে কি দেখলাম? অর্জুনের মন খারাপ হয়ে গেল, সে তার আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে একদম তার ইচ্ছে নেই, তার মনের মধ্যে অনেক কষ্ট, করুণা। তাই তার মনে হচ্ছে আত্মীয় স্বজনদেরকে হত্যা করে, গুরুদেরকে হত্যা করে আমি এই রাজ্য ভোগ করে আমার কোনো লাভ হবে না, আমি এই রাজ্য ভোগ করতে চাই না। তাই সে তার হাত পা জ্বালা করছে, আহ শরীর কম্পিত হচ্ছে, আর তার মুখ শুকিয়ে যাচ্ছে, তার কিছু ভালো না, হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে। এমতো অবস্থায় ভগবান অর্জুনকে একটু বকাবকি করে বললেন যে এই ঘোর সময়ে তুমি এসব কি বোকার মতো কথা বলছো, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এমনটা করে না, বলে ভগবান অর্জুনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন। অর্জুন বললেন যে আমি কি করে গুরুদেরকে হত্যা করব, করে এই রাজ্য যে পাবো সে রাজ্য আমার যেন রক্তে ভেজা হবে। হ্যাঁ? তো কি করে আমি এই রাজ্য ভোগ করব? তাই আমার এর প্রয়োজন নেই, এর থেকে আমি ভিক্ষা করে খাবো, আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। আর আমাকে যদি যুদ্ধে ক্ষেত্রে যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা এসে যদি আমাকে হত্যা করে, নিরস্ত্র অবস্থাতেও হত্যা করে, তাও ভালো। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত না করা উচিত। তাই অর্জুনের কাছে, অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করলেন, যেটা 2-7 আমরা দেখলাম। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে হাম সাধি মাম তাম প্রপন্ন। হে ভগবান, আমি আপনার কাছে আমি 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 আপনার শরণাগত হলাম, আমি বুঝতে পারছি না আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত। এই বলে অর্জুন ভগবানের কাছে শিষ্যস্ত গ্রহণ করে এবার শ্রবণ। আমাদেরকে এখানে শিক্ষা কি গ্রহণ করতে হবে? যতক্ষণ না পর্যন্ত আপনি কারোর কাছে সম্পূর্ণরূপে শরণাগতি শরণাগতি নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মধ্যে সেই জ্ঞানের প্রবেশ হবে না। যখনই আমাদের মনের মধ্যে থাকবে যে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা যখন আমরা ফিল্টার করতে শুরু করব, তখন হয়তো কয়েকটা ভালো কথাও বাদ পড়ে যাবে। তাই আমরা যে গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করব, সেক্ষেত্রে আমাদের সদ্গুরুর সম্বন্ধে কি বলা হয়েছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবায়া উপদেশ খান্তি তে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্ব দর্শিনাম। আমাদের কি করতে হবে? সদ্গুরুর কাছে যেতে হবে, তাকে সেবা করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে, করে তাকে তাকে এবার বিনয়ী হয়ে তাকে প্রশ্ন করতে হবে, এবং তার থেকে ভগবদ গীতার বা এই ভগবত জ্ঞান অর্জন করতে হবে। এইভাবেই ভগবত গীতা পরম্পরা ভাবে প্রবাহিত হয় গুরুর দ্বারা, গুরু গুরু শিষ্য, গুরু শিষ্য এইভাবে চলতে। তো যখনই আমরা কোনো জ্ঞান অর্জন করব, তখন আমাদের কোনো একটি নির্দিষ্ট অথেন্টিকেটেড সোর্স হতে হবে, মানে যেখান থেকে আমরা পাচ্ছি সেটা যেন পরম্পরাগত হয়। যেমন আমরা ভগবত গীতা যথাযথ পাঠ করি, আমরা আমাদের গুরু মহারাজ, আমাদের
গুরু মহারাজের কথা আমি বারবার আপনাদের শোনানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমার কোনো অ্যাডিশন ডিলিশন নেই, কিছুই আমি যোগও করি না, বিয়োগও করি না। আমি পিওনের মতো যেটা আমার গুরু মহারাজ বলেছেন বা ভগবদ গীতায় যেটা আছে সেটাই আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করি। তো তারপরে অর্জুনকে একটু ভগবান, অর্জুন শেষে 9 নম্বরে বলেই দিল যে আমি যুদ্ধ করব না, বলে অর্জুন বসে গেল। তারপরে ভগবান অর্জুনকে এবার বোঝানোর চেষ্টা করলেন, যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত ব্যক্তির জন্য তারা কখনো অনুতাপ করে না বা অনুশোচনা করে না। হ্যাঁ, গতা শোনো। নান্নু চিন্তা সচন্তি পণ্ডিত, যারা পণ্ডিত তারা কখনো মৃত বা জীবিত ব্যক্তির জন্য আহ, তারা অনুশোচনা করে না, কারণ তারা জানে যে মৃত কে আর জীবিত কে। শুধু দেহটাই মৃত জীবিত হয়, আত্মা সর্বদা জীবিত। আত্মার কখনো মৃত্যু হয় না, না তার সৃষ্টি হয় না তার, সেগুলোই আমরা পড়ছি। তাই ভগবান অর্জুনকে এই 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মা সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। এটাই সাংখ্যযোগের, সাংখ্য কথার অর্থ হচ্ছে সংখ্যা থেকে এসছে সাংখ্য, অর্থাৎ বিশ্লেষণাত্মক যে আলোচনা সেটাই হচ্ছে সাংখ্যযোগ। এটা কপিল মুনি দিয়েছিলেন, হ্যাঁ, তার মা কি। হুম। তো এবার আমরা কি পড়লাম? 12 নম্বর, 11 নম্বরে তো ভগবান বললেন, তারপরে 12 নম্বরে বললেন নাত্য বাহং জাতু নেশম নাশম নাত্য নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামি সর্বে বয়ান। তো এমন সময় ছিল না অর্জুন যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না, বা এমন সময় ছিল না যখন তুমি থাকবে না, আমি থাকবো না, বা রাজারা থাকবে না। ভবিষ্যতেও থাকবো, অতীতেও ছিলাম, এবং বর্তমানেও আছি। তখন অর্জুন বলছে তাহলে যে যে মৃত্যু, মনে মনে বলছে মৃত্যু হয়, এগুলো কি তাহলে? তাই ভগবান তারপরে বললেন দেহিনস্মিন যথা দেহি কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামই হতি। তারপরে বললেন এই দেহের মধ্যেই আমাদের, এই দেহি কত ধরনের পরিবর্তন দেখছে। দেহিকে আত্মা কি কি পরিবর্তন দেখছে? বাল্য অবস্থা, কুমার অবস্থা, যৌবন অবস্থা, পৌঢ় অবস্থা, বৃদ্ধ অবস্থা এবং মৃত্যু। কে দেখছে? এই আত্মা দেখছে, এই শরীরের হচ্ছে। আজকে যারা আমরা এখানে বসে আছি, প্রত্যেকের 1 বছরের বাচ্চার শরীরের সঙ্গে আপনাদের কোনো মিল আছে? সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা তাতে বিচলিত হই না। আমরা বিচলিত হই কখন? যখন একটা শরীর থেকে আর একটা শরীরে আত্মা যখন ট্রান্সফার হয় বা চলে যায়। তো তাই ভগবান তারপরে কি বললেন? তাই অর্জুনকে বললেন অর্জুন এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ধৈর্য ধরতে শেখো। তুমি ধৈর্য, তাই বললেন মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগামী অপায়নী অনিত্যশা তাং তিতিক্ষস্য ভারত। হে অর্জুন, তুমি এই যে কষ্ট, সেগুলো হচ্ছে তোমার ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যখন ইন্দ্রিয়ের বিষয় সমূহ আসছে। আমাদের 5টি ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। আর এর সংস্পর্শে যখন আসে ইন্দ্রিয় বিষয়সমূহ কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এগুলো কার? এক একজনের। চোখের জন্য রূপ, নাকের জন্য গন্ধ, ত্বকের জন্য স্পর্শ, জিহ্বার জন্য স্বাদ, এইরকম কানের জন্য শব্দ। তো এইগুলো হচ্ছে বিষয়সমূহ, এগুলো আপনাদের মনে রাখতে হবে। ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলিকে রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। হুম। তো তাই বললো যে এইগুলো যখন তোমার সংস্পর্শে আসে তখনই তোমাকে কষ্ট দেয়। তাই তোমাকে কি করতে হবে? এগুলো সহ্য করতে শেখো। শীত যেমন এসে চলে যায়, গ্রীষ্ম যেমন এসে চলে যায়, তেমনি তোমার দুঃখ আসবে আবার চলে যাবে। তাই তুমি ভেঙে পড়ো না, বিচলিত হো না। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন জং হি ন ব্যথায়ন্তে পুরুষ পুরুষার্ষভ সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বাই কল্পতে। হে পুরুষার্ষভ অর্জুন, যে জ্ঞানী, যে সুখ দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকে, তিনি মুক্তি লাভের আকাঙ্ক্ষী বা মুক্তি লাভ পেয়ে থাকেন অধিকারী। কারা? যারা এটা সহ্য করতে পারে, যারা বলে না যে সয় সে রয়। তো আমাদের তাই বলছে যে তুমি সুখ দুঃখ দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি
তুমি মুক্তি লাভের অধিকারী হবে। এই বলে তিনি 15 নম্বরে কি বলে, 16 নম্বর শ্লোকে সেই বিখ্যাত শ্লোকটি আমরা কালকে পঠন করছিলাম, সেখানে ভগবান কি বললেন? না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়রূপী দৃষ্টান্তস তনয়স্তত্ত্ব দর্শবিহি। যারা এটাকে উচ্চারণ করতে পারেন না, তাদের জন্য আমি বলছি এই কথাটা এইভাবে পড়বেন: উভয়রূপী দৃষ্ট, দৃষ্টম, দৃষ্ট অন্ত স্ত, দৃষ্ট অন্তস্থ, তনয়স্তস্য, তনয়স্তস্য দর্শবি, উভয়রূপী দৃষ্টান্ত তনয়স্তত্ত্ব দর্শবি। এইভাবে আপনারা ভেঙে পড়বেন। তো কি বললো? না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়রূপী দৃষ্টান্ত তনয়স্তত্ত্ব দর্শবিহি। তো তত্ত্ব দর্শা, আমরা কালকে কি পড়েছিলাম? তত্ত্ব দর্শাগণ, দ্রষ্টাগণ, যারা তত্ত্ব জানে তাদেরকে কি বলেছিলাম? পণ্ডিত বলেছিলাম। আর কি বলেছিলাম? ধীর বলেছিলাম। এই তিনজনকে মোটামুটি একই শ্রেণীতে রাখা আছে, যারা যারা তত্ত্বদ্রষ্টা এবং যারা ধীর এবং পণ্ডিত। তারা জানেন যে এই শরীর, তারা কি জানেন? আমাদের এই শরীর অনিত্য। অনিত্য মানে বেশি দিনের জন্য স্থায়ী না। 100 বছর খুব জোর, 50, 60, 100 বছর। তারপরে কি বলছে? আর এই আত্মা, আত্মা হচ্ছে নিত্য, তার কোনো বিনাশ নেই। কার বিনাশ নেই? আত্মা। তাহলে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে সৎ আর একটা হচ্ছে অসৎ। সৎ জিনিসটা কি? আত্মা। সৎ মানে হচ্ছে চিরকাল থাকে, যে তাকে বলা হয় আত্মা। আর যে ক্ষণিকের জন্য থাকে তাকে বলা হয় অসৎ, মানে কিছুক্ষণ পরে সেটা নষ্ট হয়ে যাবে। তাই শরীরটা হচ্ছে অসৎ, আর আত্মাটা হচ্ছে সৎ। তাই বলছে অসৎ, অসৎ বস্তুর মানে শরীরের স্থায়িত্ব নেই, কিন্তু আত্মা সৎ বস্তুর তার বিনাশ নেই। তাই এই শ্লোকে বলা হলো। তারপরে এবার আমরা 17 নম্বর শ্লোক বলবো। এগুলো কিন্তু সব ভগবান বলছে। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं, विनाशम अव्ययस्य ना कश्चित कर्तुम अर्हति। কি বললো? অবিনাশী তু তদ্বিদ্ধি, অবিনাশী রহিত মানে যার বিনাশ হয় না। অবিনাশী তু তদ্বিদ্ধি, তুমি জানো। বিদ্ধি মানে জানা। অবিনাশী তু তদ্বিদ্ধি, তু আর তু মানে কি? এটা জানো। আর মা মানে না, মানে সংস্কৃতিতে এই কথাগুলো বেসিক কথা, আমরা আস্তে আস্তে। তো অবিনাশী তু তদ্বিদ্ধি মানে তুমি কি জানবে? কিন্তু জানবে যে এ আত্মা অবিনাশী, এটা নাশ হয় না। ইয়ান সর্বমিদম ততম, এ সব জায়গাতে বিস্তৃত আছে। বিনাশম অব্যয়স্য, এটা এ কোনো, এর কখনো বিনাশ হয় না। আর এ অব্যয়, এ অক্ষয়। না কশ্চিৎ কর্তুম অর্হতি, তো তুমি এটাকে কেউ, কেউ এটাকে যারা এই আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাই কি বললো? বললো যা সমগ্র দেহে পরিব্যাপ্ত, আর তাকে তুমি অবিনাশী বলে জানবে, আর সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। আপনাদের একটা খুব ছোট এক্সাম্পল দিচ্ছি। আপনারা ঘরের মধ্যে বসে আছেন, শুধু দিনের বেলাতে জানলা দিয়ে আলো ঢুকছে, ঠিক আছে, ঘরের মধ্যে পুরো ঘর আলোকিত হয়ে আছে। জানলাটাকে ছোট করে খুলে রাখলেন, দিয়ে ঘরের মধ্যে যে আলো ঢুকেছে সেই আলোকে কাটতে পারবেন? ছুরি দিয়ে কাটতে পারবেন? কাটতে পারবেন না। জল দিয়ে ওই আলোকে ভেজাতে পারবেন? পারবেন না। পাখা চালিয়ে ওই আলোকে নেভাতে পারবেন? পারবেন না। ফুঁ দিয়ে ওই আলোকে নেভাতে পারবেন? পারবেন না। তার মানে ঘরের মধ্যে যে আলো প্রবেশ করছে সেই আলো কিন্তু পুরো ঘরকে আলোকিত রেখেছে। আর সেই রশ্মিকে আপনি না অস্ত্র দিয়ে কাটতে পারবেন, না আগুন দিয়ে পোড়াতে পারবেন, না আপনি জল দিয়ে ভেজাতে পারবেন, না বাতাস দিয়ে শুষ্ক করতে পারবেন। তার মানে যে রশ্মি ঢুকলো সেই রশ্মিটা কিছুই করতে পারবে না। তো তেমনি আমাদের শরীরের মধ্যে আত্মা ওই রকম একটা রশ্মি আমাদের সারা শরীরে প্রদান করছে। আত্মা শরীরে খুব, আত্মা খুব সূক্ষ্ম। আত্মা কত বড় সাইজ? চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ, অত্যন্ত সূক্ষ্ম। তো ওটা কোথায় থাকছে? সারা শরীরে ব্যাপ্ত। ওই জিনিসটা আবার সারা শরীরে ছড়িয়ে আছে। তাহলে এবার আপনি ভাবুন কিভাবে আপনি সেটাকে ধরতে পারবেন। তাই আত্মা যখন শরীরে আমাদের থাকে তখন আমাদের শরীরে কি হয়? 6 ধরনের পরিবর্তন হয়। কি কি হয়? আত্মা যখন শরীরে থাকে তখন 6 ধরনের পরিবর্তন হয়। প্রথম জন্ম, তারপরে বৃদ্ধি। যাদের ভিতরে আত্মা আছে, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে যদি সে কেঁদে ওঠে তখন জানবো জ্যান্ত আছে। যদি মৃত হয় সেই বাচ্চাটার বড় হবে না, হবে পচে যাবে। কিন্তু যদি জ্যান্ত থাকে তাহলে সে আস্তে আস্তে বড় হবে। তাই কি বলছে?
প্রথমে জন্ম, ছটি পরিবর্তন লক্ষ্য করা যায় জীবন্ত বস্তুর মধ্যে বা জীবন্ত প্রাণীর মধ্যে। প্রথমে হচ্ছে জন্ম হবে তার, দুই নম্বর হচ্ছে তার বৃদ্ধি হবে, তিন নম্বর হচ্ছে সে স্থিত অবস্থা মেনটেন করবে, ওই অবস্থাতেই থাকবে। তারপরে কি হবে, সে সন্তান উৎপন্ন করবে, সে সন্তান উৎপাদন করবে। তারপরে কি হবে, তার ক্ষয় হবে, তারপরে তার বিনাশ হবে। এই ছটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায় কারা, যে কোনো জীবন্ত বস্তু বা প্রাণী। ঠিক। তো আমাদের শরীরে এই যে আত্মা কিন্তু ওই একই রকম থাকে, প্রথমেও যেমন ছিল শেষেও তাই থাকে। শুধু শরীরটা বুড়ো হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। যখন শরীরটা একদমই অচল হয়ে যায়, তখন আত্মা কি করে সেটা আমরা আরো পরের একটা পরের শ্লোকে জানবো। তারপরে ভগবান কি বললেন, ভগবান বলছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরণা অনাশিনো অপরিমেশ্চ অপরিমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। কি বললেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরেণা অনাশিনো অপরিমেশ্য পরিমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত অনাশীন অপরিমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। বললো অবিনাশী কে, এই আত্মা অবিনাশী। এটা এই যে ঘরের মধ্যে আলো ঢুকছিল, সেই আলোকে মাপতে পারবেন কতখানি লম্বা, কতখানি চওড়া, কেজি ওজন? মাপা যাবে না। তেমনি আত্মাকেও মাপা যায় না, অপরিমেয়, মাপা যায় না। আর অবিনাশী, তাকে নষ্ট করা যায় না, এবং শাশ্বত, সে নিত্য, আত্মার কোনো ধ্বংস নেই। তাই আত্মা এই জড় দেহের মধ্যে থাকলেও এটা বিনাশ রহিত, এটাকে বিনাশ করা যায় না। এই দেহ বিনাশ হয়ে যাবে, কিন্তু আত্মার কোনো বিনাশ হবে না। তাই অর্জুন, তুমি যুদ্ধ করো। তুমি কার জন্য ক্রন্দন করছো, কার জন্য তোমার মন খারাপ? তোমার আত্মীয় স্বজনদের। আত্মীয় স্বজনরা কি? তাদের দেহ তোমার আত্মীয়, তাই না? আত্মা তো তার আত্মাকে তো তুমি দেখছো না, আত্মা দেখলে তোমার তো কষ্টই হতো না। তুমি তাদের শরীর হিসাবে চিনছো। তাই তার সঙ্গে তোমার শরীরের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করেছো বলেই আজকে তোমার কষ্ট। আর এই এই শরীর তো নষ্ট হয়ে যাবে। তাই তুমি তাদেরকে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তারপরে 19 নম্বর শ্লোকে আমরা, জয়েনং ব্যক্তি হন্তারং দস্যৈনং বন্যতে হতম উভয় উভয় তো না জানত নায়ং হন্তি না হন্যতে। আবার পড়ি, জয়েনং ব্যক্তি হন্তারং দস্যৈনং বন্যতে হতম উভয় তো না জানত নায়ং হন্তি না হন্যতে। ভগবান কি বললেন, যিনি জীবাত্মাকে, যিনি জীবাত্মাকে হত্যা মনে করেন, যিনি নিহত, যিনি একে নিহত মানে হন্তা, কাউকে যদি কেউ যদি হত্যা করে তাকে কি বলা হয়, হন্তা বলা হয়। তাহলে কি বলছে, জীবাত্মাকে যদি হন্তা মনে করেন কিংবা তিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই উভয়ই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করতে পারে না, আর আত্মা কারো দ্বারা নিহত হয়। তাই অর্জুন, তুমি যদি ভাবছো আমি ওদেরকে হত্যা করতে যাচ্ছি, তাহলে ভুল। তুমি তাদেরকে হত্যা করতে পারো না। তাদের যেটা নষ্ট করতে পারো, তাদের শরীর, তাদের আত্মাকে কখনোই নষ্ট করতে পারো না। কারণ তুমি তুমি যেটা নিয়ে যাচ্ছ, তোমারও এটা শরীর। তাই তুমি শরীর দিয়ে শরীর নষ্ট করতে পারো, কিন্তু শরীর দিয়ে আত্মা নষ্ট করতে পারে না। আর আত্মার কোনো বিনাশ নেই, সেটি অর্জুনকে ভগবান বোঝানোর চেষ্টা। এইবার এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, 20 নম্বর শ্লোক আপনারা মুখস্থ করবেন। আর এটার একটি ছন্দ, আলাদা ছন্দে চলে, 4 লাইনের শ্লোকের যেমন ছন্দ হয় আমরা সেইভাবেই পঠন করব। না জায়তে মৃতয়ে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে না জায়তে মৃতয়ে মিয়তে বা কদাচিন না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। ভগবান কি বলছেন, না জায়তে মানে জন্ম হয় না, ম্রিয়তে মৃত্যু হয় না, কদাচিৎ কখনো হয় না। তো কার জন্ম হয় না? আত্মার জন্ম হয় না,
মৃত্যু হয় না, কখনোই হয় না। নায়ং ভূত্তা, না অতীতে হয়েছে, না ভবিতা, না কখনো ভবিষ্যতে হবে, না ভূয়ো, না এখন হচ্ছে। তার মানে কি বলছে? আত্মার সৃষ্টি হয় না, আত্মার ধ্বংস হয় না, আত্মা কখনো জন্ম নেয় না, আত্মা কখনো ধ্বংস হয় না। না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। অজ, মানে যার জন্ম হয় না। নিত্য, মানে সর্বদা বিরাজমান, সব সময় ওটা নষ্ট হবে না, একই রকম থাকবে। শাশ্বত, চিরকাল থাকবে। ভয়ং পুরানো, কিন্তু আবার পুরনো। পুরনো মানে কবে হয়েছে আমরা জানি না, কবে আত্মার সৃষ্টি হয়েছে আমরা জানি না, তাই পুরনো বলা। না হন্যতে, না ওকে হত্যা করা যায়। না হন্য মানে শরীরে, না শরীর নষ্ট হলে সে নষ্ট হয়। তাই কি বলছে? আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। নবীন কেন? আমরা কোনো জিনিস যদি বাজার থেকে কিনে আনি, এনে সেটিকে যদি ব্যবহার না করে যদি ওই রকমই রেখে দিই, নতুনের মতোই থাকে তো। তাই বলছে, যেহেতু আত্মা কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না, যখন কোনো জিনিস কেনা হলো তারপরে যখন সময় বয়ে যায়, তখন সেই জিনিসটাকে আমরা পুরনো বলতে থাকি তো। কিন্তু যেহেতু আত্মা কোনো ব্যাপ্তির মধ্যে আসে না, কোনো টাইম ডোমেনে আসে না, কোনো সময়ের বিস্তৃতির মধ্যে আসে না, সেই জন্য আত্মা সব সময়তেই নতুন। আর পুরানো কেন বলছে? কবে সৃষ্টি হয়েছে আমরা জানি না, তাই সেই জন্য আত্মা কি বলছে? পুরাণও বলছে, আবার নবীনও বলছে। হ্যাঁ, শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তো এইভাবে আত্মা সম্বন্ধে ভগবান বলছেন। তারপরে এবার 21 নম্বর শ্লোকে কি বললেন? বেদা বিনাশিনাং, বেদা বিনাশিনাং নিত্যম যো এনাম অজম অব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। বেদ বিনাশিনাং নিত্যং যো এনাম অজম অব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন। তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? অর্জুনের কি মনে হচ্ছিল বারবার? যে ও বুঝি কারণ হয়ে গেছে। কিসের কারণ? অন্যদের দুঃখের কারণ হয়ে গেছে, তাই তো ওর মনের মধ্যে কষ্ট হচ্ছিল। তাই বলছে যে আত্মা কখনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, বিনাশ করা যায় না। তাই তুমি কেন মনের মধ্যে কষ্ট পাচ্ছ যে এটাকে হত্যা করার জন্য আমি দায়ী? তুমি মোটেই দায়ী নয়, তুমি কাউকে হত্যা করতে পারো না, কারণ তুমি তুমি নিজেকে যখন তুমি আত্মা হিসাবে ভাববে, তুমি কাউকে হত্যা করতে পারবে না। কিন্তু তুমি যদি ভাবো তুমি শরীর, তুমি শারীরিক কর্তব্য করছো, তাহলে তোমার কোনো এতে পাপ নেই। সেটি পরবর্তীতে বলবে। এবার 22 নম্বর শ্লোক আপনাদেরকে কিন্তু জানতেই হবে আর মুখস্থই করতে হবে। এটি সব জায়গাতে সর্বদা বলা হয়, এটি খুব সুন্দরভাবে আমাদেরকে মুখস্থ করতে। আশা করি আপনাদের যারা পুরনো তাদের সকলেরই মুখস্থ, এবং যারা নূতন তাদেরকে আমি বলছি আপনাদেরকে এটিকে খুব সুন্দরভাবে মুখস্থ করতে। হুম? তো একবার পাঠ করছি, তারপরে সবাই আমরা পাঠ করি। ভাষাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি अन्नानि सन्नाति अन्नानि संयाति नवानि देहि वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान् नानि संयाति नवानि देहि। তো কি বললো ভগবান? এখানে বললেন যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে, কি বলছে? বসানসি, বসন, বসন আমরা বলি না, বসন মানে হচ্ছে কাপড়। বসনসি জীর্ণানি, জীর্ণ মানে যথা মানে যেমন, আর বিহায় মানে ত্যাগ করা। তাহলে কি? বসানসি জীর্ণানি যথা বিহায়, কাপড় ছিঁড়ে গেলে যেমন ত্যাগ করে। নবান্নি গৃহ্ণতি নরম পরাণ, এমন আহ, মানুষ কাপড় ছিঁড়ে গেলে ত্যাগ করে, তো আর আমরা উলঙ্গ থাকি না, আর একটা নতুন কাপড় ধারণ করি। নবানি নতুন, গৃহ্ণাতি গ্রহণ করে, নর মানে মনুষ্য, পরাণী ধারণ করে, অন্য একটি ধারণ। তথা শরীরানি, সেই রকম শরীর বিহায় ত্যাগ করি, কখন? জীর্ণানি, যখন শরীরটি জীর্ণ হয়ে যায় তখন আমরা
শরীরটি ত্যাগ করি, করি কি হলো অন্যানি, আর একটা সংয়াতি গ্রহণ করি, নবানি দেহ, আবার একটা নতুন দেহ আমরা গ্রহণ করি। তাহলে খুব সুন্দর না শ্লোকটি? তাই বলছি, যেমন আমাদের কাপড় জামা ছিঁড়ে গেলে আমরা টেলারের কাছ থেকে আগে সেলাই করার চেষ্টা করি। যেমন আমাদের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়ে আনি, ডাক্তারও সেলাই করে, টেলারেও সেলাই করে। তার মানে ডাক্তার হচ্ছে শরীরের টেলার, আর আমাদের কাপড়ের টেলার হচ্ছে এমনি টেলার। তো তারপরে টেলার কি বলে, যে অনেকদিন বারবার রিপেয়ার করার পরে বলে কি, যে এই কাপড় আর চলবে না, বাদ দিয়ে একটা নতুন কাপড় পাবে। তেমনই ডাক্তারও তখন কি বলে দেয়, এই শরীর এই আর এ বাঁচবে না, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে যা কিছু খাওয়াবেন পরাবেন খাই। তাই না? এই এই বলে তো। তাই বলছে, যেমন ভিন্ন বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র ধারণ করে, দেহিও, দেহি মানে আত্মাকে বলছে, দেহিও তেমন জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাহলে আমরা যখন এই জ্ঞান যখন পেয়ে যাব, তখন আমরা শরীর আর আত্মা সম্বন্ধে আমরা পার্থক্য জানতে পারছি না, পারছি না। তার মানে আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আত্মা। আর আমরা অনন্তকাল ধরে আমরা ভ্রমণ করছি, যাত্রা করছি। আর এই শরীরটা যাত্রা পথে একটি বাহন মাত্র। তার মানে আপনি ভাবুন, আপনি কলকাতা থেকে অনেক দূর দিল্লি যাচ্ছেন মনে করুন, আর বাসে করে যাচ্ছেন। প্রথমেই তো আপনার যেখান থেকে বাস ছাড়ছে সেখানেই বাড়ি নয়, তাহলে প্রথমে হেঁটে যাবেন। হেঁটে যাওয়াটাকে একটা বাহন ভাবুন। তারপরে টোটোতে চাপলেন, টোটোতে করে বাস স্ট্যান্ডে গেলেন বা ট্যাক্সি স্ট্যান্ডে গেলেন, সেখানে তারপরে আপনি কি করলেন, তারপরে ট্যাক্সি ধরলেন, ধরে আপনি রেল স্টেশন গেলেন বা মেন বাস আড্ডায় বাস স্টেশনে গেলেন। তো এইভাবে আপনি বারবার বাহন পরিবর্তন করছেন, কিন্তু ব্যক্তি তো আপনি। আপনি যাত্রা করছেন, বাহন যাত্রা করছে না। বাহন একটা নির্দিষ্ট দূর পর্যন্ত নিয়ে গিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছে। তো এই আমাদের শরীর, এই শরীরটি হচ্ছে আমাদের বাহন। আর এই শরীর আমাদেরকে গন্তব্যস্থলের দিকে নিয়ে যাচ্ছে। আর এই শরীরকে যদি আমরা, ততখানি যত্ন নেওয়া উচিত যতখানি আমাদের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এই শরীরটি মেনটেন করা প্রয়োজন। কিন্তু আপনার কাছে মনে করুন একটি গাড়ি আছে, সেই গাড়িটিকে আপনি খুব যত্ন করছেন, মানে শরীরের খুব যত্ন করছেন। আর গাড়িটির চারটে চাকা আছে, একটা ইঞ্জিন আছে, তেল লাগে। তো আপনি কি করেছেন, সেই গাড়িতেই আপনি চারটে আরো নতুন চাকা লাগিয়ে রেখেছেন, মানে আরো চারটে চাকা স্পেয়ার রেখেছেন, মানে অতিরিক্ত রেখেছেন। 2 ব্যারেল, মানে 400 লিটার ডিজেল আরো এক্সট্রা রেখেছেন। আর কি রেখেছেন, একটা ইঞ্জিনও রেখে দিয়েছেন। তো গাড়িতে যদি ওই অতগুলো জিনিসই যদি ভরে রাখবেন, তাহলে গাড়িতে কে যাবে? মনুষ্য যেতে পারবে? যাওয়ার জায়গা থাকবে? তো তেমনি আমাদের গাড়িটা ততখানি আমাদের রাখা উচিত, যতখানি আমাদের গাড়ি মানে আমাদের শরীর আমাদের আত্মাকে বয়ে নিয়ে যেতে পারে। আর আমরা অতিরিক্ত কিছু যেগুলো জমাবো সেগুলো আমাদের জন্য বোঝা। ওই গাড়িতে যদি 200 লিটার তেল থাকে, আর ওই গাড়িতে আপনি কজন প্যাসেঞ্জারকে বসিয়ে নিয়ে যাবেন? যদি চারটে আরো নতুন চাকা থাকে, আপনি কোথায় সেগুলো রাখবেন? আর আপনি যদি আরেকটা নতুন ইঞ্জিন রাখেন গাড়িতে, তাহলে আপনি কিভাবে গাড়িটাকে নিয়ে যাবেন? তেমনি আমাদের শরীরে ততখানি জিনিস রাখার প্রয়োজন, শরীরটাকে ততখানি মেনটেন করার প্রয়োজন যতখানি আমাদের প্রয়োজন। তার বাইরে রাখা মানেই আমাদের বোঝা। আমরা তাই করছি প্রত্যেকে, সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা শুধু বোঝা বাড়ানোর চেষ্টা করছি, তাই না? এই বোঝার সম্বন্ধে আমার কাছে একটা সুন্দর, কতক্ষণ সময় আছে? আচ্ছা শুনুন। তো তো আমরা আমাদের এই শরীরটাকে আমরা বাড়ানোর চেষ্টা, পরের শ্লোকটা পড়ে আপনাদের ওই গল্পটা পড়ব। হ্যাঁ। তো তাহলে আমরা জানলাম যে আমাদের শরীর আমরা কেমন, যখন বস্ত্রের ন্যায় ত্যাগ করি আর নতুন একটি বস্ত্র ধারণ করি, তেমনি আমরা শরীর ত্যাগ করে আবার একটি নতুন শরীর গ্রহণ করব। এই বারবার শরীর গ্রহণ করতে কারা কারা রাজি আছেন? হাত তুলুন তো দেখি, কারা নতুন নতুন শরীর চান। দেখি হাত তুলুন। কারা চান যে আমরা এই শরীর ত্যাগ করার পরে আবার আর একটা ভালো শরীর চাই, অমিতাভ বচ্চনের মতো, সলমান খানের মতো, বা হেমা মালিনী রেখাদের মতো শরীর চাই? কে চান বলুন তো? কজন চান দেখি, হাত তুলুন দেখি। কেউ চান না আপনারা? হ্যাঁ? আম্বানির মতো বড় লোক হতে চান না পরের জীবনে? চান কি তাহলে? হ্যাঁ, আপনারা কি চান? আপনারা চান জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে? সবাই বোকা করবো। কে কে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে চান, এই পৃথিবীতে বারবার আসা যাওয়ার থেকে? কারা কারা চান যে এই জন্ম মৃত্যু চক্রে আমরা আর পড়তে চাই না, আমরা এখান থেকে মুক্তি লাভ করতে চাই, আমরা ভগবানের চরণ আশ্রয় চাই? কারা কারা? এই তো সব হাত তুলতে শুরু করেছে, মনমোহন প্রভু, রঞ্জনা মাতা। ঠিক। যারা যারা এমনি হাত তুলে এমনিও দেখাতে পারেন, বা খুব সুন্দর। তার মানে আপনাদের মনের মধ্যে খুব সুন্দর আহ সবাই হাত তুলে দেখাচ্ছেন আপনারা। তার মানে আপনাদের, বাহ, ওখানে পার্থ মাতাজি। তো আপনাদের সকলকে জানতে হবে যে আমরা আমরা এই বেরোতে গেলে কি করতে হবে?
একটু কষ্ট করতে হবে। কি কষ্ট করতে হবে? ভগবান ভক্তিটাকে একটু মানে শক্তভাবে করতে হবে, ঠিকভাবে করতে হবে, তাই না? একটু নিয়ম মেনে করতে হবে। যখনই আমরা এটা করতে পারবো, তখনই কিন্তু আমরা ধীরে ধীরে ভগবান বাকিটা আমাদের সাহায্য করবে। আমরা পরবর্তীতে অনেক পরে জানবো যে সততা ভগবানের যুক্ত হয়ে ভক্তির পথে এগোতে চায়। ভগবান কি বলছে 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে? বলছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যখন আপনাদের পাপ একদম সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যাবে, তখন আপনারা ভগবত ভক্তিতে একদম দৃঢ়ভাবে ভগবত ভক্তিতে লেগে থাকতে পারবেন। আর দৃঢ়ভাবে যখন কেউ ভগবান ভক্তিতে লেগে থাকবে, তখন ভগবান কি করে জানেন? ভগবান বলছেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম। তাকে তো আমি বুদ্ধি দিই যে এইভাবে সব সময় যে আমার ভক্তিতে যে লেগে থাকে, তাকে আমি বুদ্ধি দিই। কিসের জন্য বুদ্ধি দিই? অনেক টাকা পয়সা হবে, বাড়িঘর হবে তার জন্য না। যেন মায়ু পায়ন্তিতে, যেন সে আমার কাছে চলে আসতে পারে। তাই ভগবান আমাদেরকে ফেরত নেওয়ার জন্য, ডাকার জন্য ভগবান প্রস্তুত আছে। কিন্তু আমরা এত অসভ্য, আমরা এত লোভী যে ভাবছি আরেকটু আরেকটু। আমার ইন্টারনেট আবার দুর্বল হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। আজকের পর থেকে এই কষ্টটা কম হয়ে যাবে। কথা ফিরে আসবো আজকে। তো তো আমাদের তাহলে কি হলো, আমরা কি জানলাম? যে আমাদের কিন্তু জীবনের উদ্দেশ্য জানতে হবে। আর জীবনের উদ্দেশ্য জানতে গেলে আমাদের প্রথম পরিচয় আমাদের জানা দরকার। আমরা শরীর নই, আমরা আত্মা। আর শরীরটা হচ্ছে বাহন আমাদের আত্মাকে কোথাও পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। তাহলে আমরা মনে করুন প্লেনে চড়বো। তো প্লেনে চড়তে গেলে একটা ট্যাক্সি ভাড়া করে গেলাম। ট্যাক্সি ভাড়া করে গিয়ে ট্যাক্সিটাকে নিয়ে কি প্লেনে উঠবো? না ট্যাক্সিটাকে ছেড়ে দিয়ে আমরা প্লেনে উঠে গিয়ে অন্য জায়গায় আরেকটা ধরবো? তো তেমনই আমরা কি করি, এই যাত্রাপথে এই শরীরটা আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পৌঁছে দেবে। তারপরে এই শরীর ত্যাগ করে আবার আর একটা শরীর ধারণ করব, যে শরীরটা আমাদের চরম গন্তব্যে পৌঁছবে। কিন্তু যদি আমরা এই গাড়িটাকে, এই শরীরটাকেই যদি আমরা চরম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারি, তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে না? আপনি এই ট্যাক্সিতে করে গেলেন, মনে করুন বজবজ থেকে যাচ্ছেন, ওইখানে যাওয়ার সময় আপনি মহেশতলা পর্যন্ত গিয়ে ট্যাক্সি ছাড়ার পরিবর্তে বললেন যে কলকাতা পর্যন্ত নিয়ে চলো না বাবু। তাহলে সেটাই তো বুদ্ধিমানের কাজ হবে। তো তেমনি আমরা যদি এই বর্তমান শরীরটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করে ভগবানের চরণস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য যদি ব্যবহার করতে পারি, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আর আমরা তাই করারই চেষ্টা করি। তারা লেগে থাকুন আমার সঙ্গে, আমিও আপনাদের সঙ্গে লেগে আছি। আর গুরুর কৃপা, কৃষ্ণের কৃপা নিয়ে যদি আমরা সামান্যতম উন্নতি করতে পারি। এবার 23 নম্বর শ্লোকটি পড়ছি। আত্মা সম্বন্ধে বলছে। ওই যে বললাম ঘরে আলো ঢুকছিল, আলোকে কি করতে পারবেন না, ব্লেড দিয়ে কাটতে পারবেন না বা বটি দিয়ে কাটতে পারবেন না। ওই আগুন, যে আলো আপনার জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকছিল, তাকে আপনি আগুন লাগিয়ে সেই আলোকে পোড়াতে পারবেন না। জল দিয়ে, ঘরে আলো ঢুকছে, জল দিয়ে ভেজাতে পারবেন? বাতাই দিয়ে আলোকে নষ্ট করতে পারবেন? তেমনি আত্মা সম্বন্ধে বলছে, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, না চৈনং ক্লেদয়ন্তপো, না শস্যতি মারুতঃ। তো আত্মা কেমন? বলছে নৈনং ছিদ্যন্তি, এটাকে ছিন্ন করা যাবে না। কি দিয়ে? অস্ত্র দিয়ে। নৈনং দহতি পাবক, এটাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। নয় চৈন, না চৈনং ক্লেদয়ন্তপ, তাকে জল দিয়ে ভেজানো যাবে না। না শস্যতি মারুতঃ, বাতাস দিয়ে শুষ্ক করা যাবে না। তার মানে আমাদের আত্মার স্বরূপ কি হলো? এটাকে একদম প্রকাশে আলোর মতো, না এটাকে আগুন দিয়ে পোড়ানো যাবে, না এটাকে জল দিয়ে ভেজানো যাবে, না এটাকে বাতাস দিয়ে শুষ্ক করা যাবে, না এটাকে অস্ত্র দিয়ে কাটা যাবে। তার মানে আত্মা কিছুই করা যাবে না। তার মানে আমাদের কেউ হত্যা, শরীরের হত্যা হবে, কিন্তু আত্মা কিছু হবে না। আর এই আত্মাকে পৌঁছে দিতে হবে কোথায়? আমাদের গন্তব্যস্থলে। আর কে পৌঁছে দেবে? এই গাড়িটি পৌঁছে দেবে, এই শরীরটি পৌঁছে দেবে। তাই এই শরীরের প্রতি ওই ততখানি যত্ন নেওয়া উচিত যতখানি আমাদের আত্মাকে পৌঁছানোর জন্য। কিন্তু এই গাড়িতে যদি আমরা যদি আরো 4টে নতুন চাকা বেঁধে দিই, আরো একটা ইঞ্জিন বেঁধে দিই, আরো 200 লিটার তেল বেঁধে দিই, তাহলে গাড়ি আর যাত্রী নিয়ে যেতে পারবে না, গাড়ি নিজেই ঘুরে বেড়াবে। একটা গল্প শুনুন। এই পর্যন্ত আজকে থাকলো। এবার একটা ছোট্ট গল্প শুনুন। গল্পটা হচ্ছে, একজন মহিলা একটা জঙ্গলের কাছে থাকে। একজন মহিলা, বৃদ্ধ মহিলা, একটি জঙ্গলের কাছে তার বাড়ি। তো ওই জঙ্গল থেকে কাঠ টাঠ আনে, এনে রান্না বান্না হয়। আর সেই কাঠ কিছু বেশি হলে আবার বিক্রি করে, করে তাদের জীবন ধারণ করে। বাড়িতে নাতি নাতনি সব আছে।
তো ওই বৃদ্ধ মহিলা একদিন ওই কাঠ কুড়োতে কুড়োতে কাঠ পাচ্ছে না, ভিতরে জঙ্গলের ভিতরে চলে গেছে। গিয়ে অনেক কাঠ পেয়েছে, এবার কাঠ পেয়েছে, কাঠ বেঁধে এবার তুলছে, তুলতে গিয়ে আর তুলতে পারছে না, খুব কষ্ট করছে, খুব কষ্ট করছে, এত বেশি কাঠ বেঁধে ফেলেছে যে আর তুলতে পারছে না নিজের মাথায়। তখন কি করলো, কিছু কাঠ সরিয়ে রাখলো এই ভেবে যে কালকে এসে এই কাঠগুলো আমি নিয়ে যাব, কালকে আমি এই কাঠগুলো নিয়ে যাব, মনকে সান্ত্বনা দিল যে কালকে নিয়ে যাব। বলে কাঠগুলো রেখে কিছু কম করে বেঁধে অনেক কষ্ট করে অনেকবার চেষ্টা করে ওটা তুলেছে, তুলে এবার মাথায় করে নিয়ে আসছে। এবার ভাবছে যে আমি এই কাঠগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কিছু কাঠ বিক্রি করব, কিছু কাঠ আমরা রান্নার জন্য ব্যবহার করব, আর যেগুলো ফেলে গেলাম কালকে এসে কিন্তু এগুলো নিয়ে যেতে হবে। ওর মাথায় যেটা আছে সেটা নিয়ে ওর চিন্তা নেই, চিন্তা হচ্ছে যেটা ফেলে যাচ্ছে সেটা। তো আমাদের স্বভাব তাই না, সবসময় আমাদের কাছে কি আছে তা নিয়ে আমরা কখনো চিন্তা করিনি, কি নেই সেটার জন্য আমরা সবসময় ব্যস্ত হয়ে পড়ি। তারপরে ওই বৃদ্ধ মহিলা আস্তে আস্তে ওই বট গাছের থাকে না, দেরি হয়ে যাচ্ছে ওর, তো বট গাছের যে শিকড় মাটির উপর দিয়ে থাকে না, সেই শিকড়ে হোঁচট খেয়ে মাথা থেকে পড়ে গেছে কাঠ। এবার কাঠ পড়ে গেছে, আবার তোলার চেষ্টা করছে, এবার আর কিছুতেই তুলতে পারছে না, বারবার চেষ্টা করে কিছুতেই তুলতে পারছে না। তখন তখন কি করছে, তখন ভাবছে যে কিছু কাঠ ফেলে দেবো, তখন বলছে না আমি তো একবার এনেছি, কেন ফেলবো, ওখানে ফেলে এসেছি আবার। মানে তাকে আর কিছুতেই কাঠ ফেলতে পারছে না, এবার কান্নাকাটি করছে, অন্ধকার হয়ে গেলে তো বাঘে খেয়ে নেবে জঙ্গলের মধ্যে। খুব কান্নাকাটি করেছে, ভগবান ভগবান আমাকে একটু হেল্প করো। এবার ওর কান্না শুনে ভগবান চলে এসেছে, এসে বলছে কি চাই বল। তখন বলছে যে এই বোঝাটা আমার মাথার উপরে তুলে দাও, হ্যাঁ। তো তখন ভগবানকে বলেছে বোঝাটা মাথার উপরে, ভগবান বলেছে ঠিক আছে নিয়ে, তাই বলে ভগবান বোঝাটা মাথার উপরে তুলে দিয়েছে। দিয়ে এবার ও নাচতে নাচতে চলে এসেছে বাড়িতে, যে হ্যাঁ আমার সব কাঠগুলো নিয়ে বাড়িতে চলে এসেছে। এবার সন্ধেবেলায় রান্না বান্না হয়েছে, খেতে বসেছে। তখন রাত্রে যখন খাচ্ছে, তখন নাতি নাতনিদেরকে বলছে জানিস আজকে আমার জঙ্গলে এরকম হয়েছিল, আমি খুব কেঁদেছি, কেঁদে তখন একজন ভগবান আসলেন, এসে আমাকে বললেন কি চাই। আমি বললাম আমার এই বোঝাটা আমার মাথার উপরে তুলে দাও। তখন ছেলেটা বলছে মেয়েটা বলছে, নাতিনি বলছে যে ঠাম্মা তুমি কি বোকা, তাকে বলতে পারলেন না, সে তো ভগবান, তাকে বলতে হতো তো এই বোঝাটা আমার চন্দন কাঠের বোঝা করে দাও, তাহলে তো অনেক তোমার দাম হতো, তাহলে তোমার অনেক টাকা হতো। তখন বলছে তাই তো, তো আমি তো ভুল করে ফেলেছি, আমার কাছে যে কাঠগুলো ছিল সেই কাঠ নিয়ে ভাবছিলাম, তাই এর থেকেও যে বেশি কিছু নেওয়া যায় সেটা তো আমি বুঝতে পারিনি, খুব ভুল হয়ে গেছে। তখন নাতিটা বলছে যে কেন চন্দন কাঠ নেবে কেন, যদি তাকে চাইলে যদি পেয়ে যায় তাহলে বলতো অতখানি আমাকে সোনা দিয়ে দাও, 20 কেজি সোনা দিয়ে দাও, তাহলে তো আমাদের সারা জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যেত। তখন বলছে হ্যাঁ তুই তো আরো ভালো কথা বলেছিস, কিন্তু এগুলো তো আমার চাওয়া হয়নি। কিন্তু ওই যে 20 কেজি সোনা বা 20 কেজি চন্দন কাঠ দুটোই বোঝাতো, তার জন্য বোঝাতো বয়ে আনতে তো তাকেই হবে। তো আমরা প্রতিনিয়ত আমাদের বোঝা বাড়ানোর চেষ্টা করছি, ভগবানকে বলছি ভগবান আমার মাথায় বোঝাটা তুলে দাও, সে সোনার বোঝা হোক, কাঠের বোঝা হোক, আর চন্দন কাঠের বোঝা হোক, 20 কেজি বোঝা 20 কেজি বোঝাই, তাই না। তো আমরা প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান, ভগবানকে শুধু চাই ভগবান আমার বোঝাটা একটু বাড়িয়ে দাও, আমার বোঝাটা একটু বাড়িয়ে দাও, তাই না? তো এই বোঝা বাড়িয়ে আমাদের লাভ নেই, আমাদেরকে কি করতে হবে, যে বোঝাটা আছে সেই বোঝাটাকে নিয়েই কোন রকমের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আমাদের আর গাড়িতে অ্যাডিশনাল টায়ার রাখার দরকার নেই, আমাদের গাড়িতে অ্যাডিশনাল তেলের ব্যারেল রাখার দরকার নেই, আমাদের গাড়িতে অ্যাডিশনাল ইঞ্জিন রাখার দরকার নেই। ঠিক আছে, শরীরটাকে ততক্ষণই মেনটেন করা দরকার যতক্ষণই আমরা আমাদের গন্তব্যস্থলে আমাদের যাত্রীকে নিয়ে যেতে পারি, আমাদের শরীরের যাত্রীকে, আমাদের আত্মা। তাই তো আজকে এখানেই শেষ হলো 23 নম্বর পর্যন্ত, কালকে 24 থেকে 30 পর্যন্ত বা যতখানি হয় এগিয়ে নিয়ে যাব। নেট আপনাদের খুব দুঃখ দেয়, কষ্ট দেয় আমি জানি, তবু আজকে একবার দুবার কষ্ট দিয়েছে, জানি না রেকর্ডিং চলছে কিনা, হ্যাঁ রেকর্ডিং চলছে। আপনারা একবার ক্যামেরা অন করার চেষ্টা করুন, যারা পারবেন ক্যামেরা অন করুন। স্ন্যাপশট নিয়ে নিই, সংখ্যা 33 34-এর বেশি হচ্ছে না কেন। আর ওই কোথায় গেল, ভাস্কর প্রভু কোথায় গেল, ভাস্কর দাস প্রভু কদিন ধরে দেখছি না, 2 3 দিন ধরে। অনেকেই নিয়মিত যারা আসতেন তাদেরকে খুঁজে পাচ্ছি না, কোনো অসুবিধা ভাস্করবাবু নিশ্চয়ই কালকে হচ্ছে। ছিল বাবু? হ্যাঁ, কালকে ছিল, আপনি যখন বললেন তারপরে ভাস্করবাবু ছিল। আচ্ছা পরে এসেছিলেন, আজকে আর দেখছি না, আজকে আসেননি। ঠিক আছে, যারা যারা আসতে পাচ্ছেন না তাদের কাছে রেকর্ডিংটা যাবে। আর আপনারা ভালো করে ভক্তি করুন। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, বলছি বলুন বলুন। টিনা ঘোষ, বলছি টিনা ঘোষ নামটা অ্যাড করা আছে, কিন্তু চালু করছি হচ্ছে না কিছুতেই। ওর নেট নেই, কারণ বাকিরা জয়েন করছে, কারোর কাছে যদি নাম এখানে জোড়া না থাকে তবুও সে জয়েন করতে পারবে, হ্যাঁ।
এমনটাই করা আছে। যে হুম, কেউ এটাকে জয়েন হুম, করতে হুম। পারবে, যার কাছে লিংক যাবে সেই জয়েন করতে পারবে, ঠিক আছে? তো ওনার কাছে হ্যাঁ, লিংক নেটের বা আসছে কিছু, সমস্ত কিছু, গ্রুপে সমস্ত কিছু মেসেজও ঢুকছে, কিন্তু এ হচ্ছে না, জয়েন করতে পারছি না। তাহলে একবার দিনের বেলাতে আমাকে বলবেন, বলে আমি কানেক্ট করি, একবার দেখিয়ে দেবো, তারপরে যেন সে চেষ্টা করে। ঠিক, কারণ এখন তো আর কখন কিছু বলবো করা প্রভু? যাবে না। আহ, তো এই বলে আজকে আমরা বলছি শেষ কখন করি। বলবো? আজকে আজকে তো হবে না, আমি বিকেলে বাড়িতে পৌঁছোই তারপরে হবে। হ্যাঁ, আজকে আমি রাস্তায় থাকবো। আচ্ছা। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পরীক্ষা হবে কিন্তু রেডি থাকবেন। বলুন, কিছু বলছেন? হরে কৃষ্ণ। প্রভু কেউ কিছু বলছেন? নালে শেষ করব, আজকে এখানেই শেষ হবে। প্রভুজি, বলুন প্রভুজি, মাতাজি, বলুন। বলুন মাতাজি। বলছি 13, 14, 15 এগুলোর তো প্রশ্ন আপনি পাঠাননি। পাঠাইনি তো, ওগুলো আছে আমার কাছে। হুম, সব আছে। ওইগুলো পড়া হয়ে গেছে তো, সবগুলো আগের গুলো সব পড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো মোটামুটি হয়েছে 12 আচ্ছা অবধি। হ্যাঁ, 12-র পর থেকে এবার দিয়ে দেবো। সবগুলো দিলে একসঙ্গে ঘেটে ফেলবে, ওতেই অনেকে হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট হ্যাঁ হয়ে বসে আছে। ওর মধ্যে দেবো আরো 6টা অধ্যায়ের প্রশ্ন আমার কাছে আছে। ঠিক আছে, হ্যাঁ। আপনার পঠন করুন, আর তাতেও শিক্ষা হবে। আপনারা যখন এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, দেখবেন অনেক জিনিস জানতে পারছেন। ও সব গুলিয়ে ফেলছি প্রভুজি। হবে, তার জন্য একটু সময় লাগবে মাতাজি, একটু সময় লাগবে। এত এত জীবনের পাপ পুণ্য, এত বোঝা আমরা বয়ে বেরিয়েছি, সে বোঝা অফলোড করতে একটু কষ্ট লাগবে না? লাগবে। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।